সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। এখানে বিষয়ভিত্তিক কতগুলো পদে নিয়োগ প্রদান করবে সেগুলো এখানে দেয়া আছে। তো এই ভিডিওতে আপনারা এই পদগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, যেমন বেতন স্কেল থেকে শুরু করে পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন ইত্যাদি প্রসেস সম্পর্কে আপনারা জানতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। এখানে প্রথমে যে পদ দেয়া রয়েছে সেটি হচ্ছে অধ্যাপক। এর মধ্যে ইংরেজি বিভাগে একজন, কম্পিউটার সায়েন্স বিভাগে একজন। বেতন স্কেল হচ্ছে ৩তম গ্রেডের বেতন স্কেল ৫৬,৫০০ টাকা থেকে ৭৪,৪০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মধ্যে রয়েছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে, মানবিক ও ব্যবসায় প্রশাসন শাখা কমপক্ষে জিপিএ 4.25 এবং বিজ্ঞান শাখার জন্য কমপক্ষে 4.50 থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিভাগে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট অনুষদভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, আইন অনুষদভুক্ত বিভাগ সমূহের ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর উভয় পরীক্ষায় জিপিএ 4 এর মধ্যে কমপক্ষে 3.50 থাকতে হবে। কলা, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত বিভাগ সমূহের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় জিপিএ 4 এর মধ্যে কমপক্ষে 3.25 থাকতে হবে। সনাতন পদ্ধতিতে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ৩ এর ক ও খ উভয় ক্ষেত্রে প্রথম শ্রেণী অর্জন করতে হবে। তবে বিভাগীয় বা অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য হবে। স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসেবে কমপক্ষে 10 বছরের সহ মোট 22 বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এমফিল ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসেবে কমপক্ষে 7 বছর সহ কমপক্ষে 17 বছর সক্রিয় শিক্ষকতা অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সহযোগী অধ্যাপক হিসেবে 5 বছর সহ কমপক্ষে 12 বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। সকল ক্ষেত্রে প্রার্থীদের স্বীকৃত কোনো জার্নালে পিয়ার রিভিউ সর্বমোট কমপক্ষে 12টি প্রকাশনা থাকতে হবে। উল্লেখিত 12টি প্রকাশনার মধ্যে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মকালীন সময়ে কমপক্ষে 6টি প্রকাশনা থাকতে হবে। তার মধ্যে ফার্স্ট অথর বা করসপন্ডিং অথর হিসেবে কমপক্ষে 3টি প্রকাশনা থাকতে হবে। মোট 12টি প্রকাশনার মধ্যে কমপক্ষে 2টি প্রকাশনায় ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকতে হবে। তবে শর্ত থাকে যে কোনো বিষয়ে ইম্প্যাক্ট ফ্যাক্টর সম্বলিত জার্নাল না থাকার ক্ষেত্রে কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় ইম্প্যাক্ট ফ্যাক্টরের বাধ্যবাধকতা শর্ত শিথিল করতে পারবে। শিক্ষাজীবনে কোনো স্তরে 3য় বিভাগ বা শ্রেণী বা সমমানের গ্রেড গ্রহণযোগ্য হবে না। এরপরে সহযোগী অধ্যাপক পদে মধ্যে আইন বিভাগে একজন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে একজন। 4তম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে 50,000 থেকে 71,200 টাকা হচ্ছে বেতন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 1, 2 এবং 3 নং যে রয়েছে সেগুলো আগের পদের মতোই। এছাড়াও 4, 5, 6, 7 যে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন। এরপরে সহকারী অধ্যাপক পদের মধ্যে ইংরেজি বিভাগে একজন, শিক্ষা বিভাগে একজন, হিসাব বিজ্ঞান বিভাগে একজন, আইন বিভাগে একজন, পরিসংখ্যান বিভাগে একজন, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিভাগে একজন। এগুলোর বেতন স্কেল হচ্ছে 6তম গ্রেডের বেতন স্কেল 35,500 টাকা থেকে 67,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যেগুলো দেওয়া রয়েছে এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। তো এই পদগুলো ক্ষেত্রে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য বা অনলাইন ফর্ম আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং আগ্রহী প্রার্থীরা আগামী 16 মার্চ তারিখের মধ্যে আপনারা এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে তাদের স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। পাশের সনদপত্র, নম্বরপত্র, অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জাতীয়তা সনদপত্র, চাকরিরত হলে কর্তৃপক্ষের অনুমতি পত্র এর কপি, বিদেশি বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে সমতা নিরূপণ সনদপত্র এবং প্রকাশনা যদি থাকে সমর্থনের সত্যায়িত প্রমাণকের কপি, ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্ধারিত অংশে আপলোড করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এর প্রিন্ট কপি সহ সকল ডকুমেন্টস এর সত্যায়িত কপি 9 সেট ডাকযোগে বা হাতে 16 মার্চ এর মধ্যে রেজিস্টার জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর 1704 ঠিকানায় পৌঁছাতে হবে। রেজিস্টার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় বর্ণিত পদের জন্য 200 টাকা পে স্লিপ এর মাধ্যমে জমা দিতে হবে। এই পে স্লিপ আপনারা আবেদন ফর্মের সাথে অবশ্যই সংযুক্ত করে দেবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণপূর্বক সাবমিট করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়
সময়সীমার মধ্যে জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে। প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত সকল পরীক্ষা বা নির্বাচনী বোর্ডের তারিখ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে পত্র মারফত বা এসএমএস এর মাধ্যমে বা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। তো আপনারা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি ফলো করবেন, সেখানে সকল আপডেট আপনারা পাবেন। এই ছিল আজকের মতো। দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।